হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখাবো গ্রামে কিভাবে বিয়ে হয় এবং আমরা গ্রামের বিয়েতে কি কি করলাম। তো চলুন শুরু করি। আসলে গ্রামের বিয়েগুলোতে অনেক মজা হয়, কারণ গ্রামে হচ্ছে মানুষ সহজ সরল হয় অনেকটা। তো আমরা আজকে দাওয়াত খেতে যাচ্ছি একটা দাওয়াতে। তো দাওয়াতটা হলো আম্মুর এক দূরসম্পর্কের কাজিন হয়, তার ছেলের বিয়ে। তো তার ছেলের বিয়েতে আমরা সবাই মিলে যাচ্ছি পরিবার সহ। আমরা সিএনজি স্টেশনে নামলাম, দেওয়ানগঞ্জ স্টেশনে জামালপুর থেকে রওনা দিয়ে। তো এখন আমরা একটা অটো ভাড়া করব, অটো দিয়ে আমাদের হচ্ছে বাহাদুরাবাদ যাইতে হবে। বাহাদুরাবাদই হবে বিয়ের অনুষ্ঠানটা। তো দেখি অটো পাওয়া যায় কিনা। শেষমেশ আমরা একটা অটো পেলাম, অটো দিয়ে আমরা এখন যাচ্ছি বাহাদুরাবাদের উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ থেকে। তো ওইখানে গিয়ে আমরা হচ্ছে আমার সাথে করে একটা গিফট নিয়ে আসছি। অনেকে হচ্ছে টাকা প্রেফার করে, বাট আমি হচ্ছে যেহেতু বিয়েতে যাচ্ছি, একটা জিনিস তারা সারা জীবন দেখবে, আমাদের কি কি উপহারটা হলো, উপহারটা যাতে সারা জীবন সাথে থাকে, সেজন্য আমরা একটা ভালো দেখে গিফট নিয়ে গেছি। তো এখন প্লাগেন্দা ব্রিজ পার হইতেছি। এই ব্রিজটা হচ্ছে খালেদা জিয়া উদ্বোধন করছিল। এই ব্রিজের কারণে এই এলাকার অনেক উন্নয়ন হয়েছে। তো চলুন, আমরা ব্রিজ থেকে নামলাম, এখন আমরা দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ পৌঁছে গেছি। বাহাদুরাবাদ বট গাছের নিচে দাঁড়ায় আছি, এখানে একটা বাজার আছে, এই বাজারের কাছে আমরা দাঁড়ায় আছি। এখন আমরা চলে আসলাম বাসায়, বিয়ে বাড়িতে। দেখলাম এখনো রান্না হচ্ছে, রান্না এখনো শেষ হয় নাই। আমরা ওয়েট করতেছি কখন রান্না শেষ হবে, তারপর আমরা খাইতে বসবো। বিয়ের আয়োজনটা খুব একটা বড় করে করা হয় নাই, ছোটখাটো আয়োজন। বাট আমাদের অনেককেই দাওয়াত দেওয়া হয়েছে, তো আমরা হচ্ছে শহর থেকে আসছি গ্রামের বিয়ে খেতে। তো এখন আমরা সবাই বসে গেছি, এক ব্যাচ খাওয়া শেষ, আমরা সেকেন্ড ব্যাচে বসলাম। সেকেন্ড ব্যাচে হচ্ছে অনেকেই আছে, আমাদের রিলেটিভরা সবাই সেকেন্ড ব্যাচে বসছে। মানে আমরা হচ্ছে মামা আর খালা, তারপর হচ্ছে মামি, এরা সবাই আমরা হচ্ছে সেকেন্ড ব্যাচে বসছি। আমাদের খাওয়া প্রায় শেষ, খাবারটা বেশ মজার ছিল। এখন আমরা হচ্ছে খাওয়া শেষ করে বাইরে বসে আড্ডা দিব। এই যে এখন সবাই বাইরে বসে আড্ডা দিতেছি। প্রায় দুইটা ব্যাচ খাওয়া শেষ, এখন 3 নাম্বার ব্যাচ বসছে। তো আমরা হচ্ছে বাইরে একটু রিল্যাক্সে বসে আছি, সবার সাথে গল্প করতেছি। আমরা কথাবার্তা শেষ হলে আমরা হচ্ছে এই যে থার্ড ব্যাচ বসে গেছে, এই ব্যাচ শেষ হলে এই ব্যাচে হচ্ছে মামা একটু লেট করে বসছে, কারণ মামার কিছু ফ্রেন্ড আসছিল, ফ্রেন্ডদের সাথে একসাথে বসবে দেখে লেট করে বসছে। তো মামার খাবার শেষ হলে আমরা সবাই মিলে ঘুরতে যাব চরে। চরে মানে খেতে। আজকে শুধু মানুষই মজা করতেছে না, কুকুররাও খুব আনন্দে আছে, কারণ তারা খাবার পাইতেছে মজার মজার। তো এখানে কুকুররা খাইতেছে দেখলাম। ভাইয়া বলো হাই, বলো হাই। এ এখন আমরা চরের উদ্দেশ্যে রওনা হয়েছি। চর মানে ক্ষেত আর কি। চরের ভিতরে যে ক্ষেতগুলো আছে ওগুলা দেখবো। এখানে হচ্ছে সরিষা ক্ষেত আছে, তারপর আখের ক্ষেত আছে, তারপর হচ্ছে বেগুনের ক্ষেত আছে, টমেটোর ক্ষেত আছে, আলুর ক্ষেত আছে। তো আমরা সবগুলো দেখবো আস্তে আস্তে। আর নদীর পানি একেবারে শুকায় গেছে, নদীর পথে পানি বলতে নাই। সো আমরা হচ্ছে একবার নদীর মাঝখানে নামে যেতে পারবো, সো ওইখানে যাচ্ছি আমরা। অনেকটা আমরা কাছাকাছি চলে আসছি নদীর পাড়ে। এখন হচ্ছে সামনে নদী, কিন্তু নদীটা শুকায় গেছে, নদীতে কোনো পানি নাই, খালি বালু আর বালু। তো এটা দেখে অনেকটা কক্সবাজারের মতো মনে হতে পারে, বা কোনো মরুভূমির মতো মনে হতে পারে। এই যে এই অবস্থা নদীর, নদীর অবস্থা খুবই বাজে। নদীতে বাঁধ দিতে দিতে এখন পানি আসে না। তো ভারত আমাদের দেশে বাঁধ দিতে দিতে একবার আমাদের দেশের নদীগুলোকে মেরেই ফেলতেছে। তো এর একটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার সরকারের। আমরা হাঁটতে হাঁটতে সবাই টায়ার্ড, তারপরেও মজা পাইতেছি, কারণ এখানে কষ্ট হইলেও জায়গাটা অনেক সুন্দর, দেখতে মজা লাগতেছে। তো আশেপাশে শুধু বালু আর বালু, আর ওই পাশে ক্ষেত। তা আমরা চিন্তা করেছিলাম খেজুর বলে সরি, আখের গুড়ের সন্ধান পাই কিনা। কিন্তু আজকে আমরা হতাশ হলাম, আজকে কোনো গুড় তৈরি করা হইতেছে না। তো আমরা হচ্ছে আহ ক্ষেত থেকে কিছু বেগুন আর হচ্ছে টমেটো নিয়েই ফিরতেছি। যে মামা আর খালার সামনে হাঁটতেছে, আমরা পিছে পিছে আসতেছি। জুতা কাট সাবিনা, ও সাবিনা। এইদিকে কিছু চোরের দল চুরি করে নিয়ে আসছে আখ। ছয় 2-3টা আখ নিয়ে আসছে চুরি করে ক্ষেত থেকে, কেউ দেখে ফেললে ধাওয়া দিতে পারে।
এখন আমরা সবাই টায়ার্ড, একটু রেস্ট নিতেছি। আজকে রেস্ট নেওয়ার পরে আমরা বাসায় ফিরে চলে যাব। তাহলে আজকে এখানে রাখছি, অন্যদিন অন্য কিছু নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।